স্বাগতম বিস্ময় ম্যাথ ক্লাসে। পরিসংখ্যানের সংক্ষিপ্ত অথবা ক প্রশ্নে যে অঙ্কগুলো আসে বা আসতে পারে এইরকম অঙ্ক একটি আমরা বোর্ডে লিখে রাখছি। হয় সংক্ষিপ্ত অথবা সৃজনশীলের মানে সিকিউতে ক প্রশ্নে আসতে পারে। তাহলে আমরা যে প্রশ্ন লিখে রাখছি বোর্ডে এটা একটু পড়ি, তারপর এটা আমরা সমাধানে যাব। কোন শ্রেণীর উচ্চসীমা 65 মানে 65, কোন শ্রেণীর উচ্চসীমা 65, শ্রেণীর মধ্যমান 62.5 মানে 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করুন। আমরা সাধারণত উচ্চসীমা আর নিম্নসীমা জানি, যেমন মনে করো 10, 14, এটা হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। প্রথমটাকে বলা হয় শ্রেণীর নিম্নসীমা, পরেরটাকে বলা হয় শ্রেণীর উচ্চসীমা। আর এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে মধ্যমান। কি বলছি বুঝতে পারছো? কোন শ্রেণী ব্যবধানের প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে বলা হয় শ্রেণীর নিম্নসীমা, আর পরেরটাকে ডান দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় শ্রেণীর উচ্চসীমা। আর মধ্যমান বলা হয় এই দুইটাকে যোগ করে, মানে 10 আর 14 যোগ করে যা হবে এরপরে 2 দ্বারা ভাগ করলে সেটা হবে মধ্যমান। মনে করো 24/2, তাহলে 2 দিয়ে 24 ভাগ করলে কত? 12 হবে ওই শ্রেণীর মধ্যমান। এই অঙ্কটা আমাকে সমাধান করতে হলে আমাকে মধ্যমানের একটি সূত্র জানতে হবে। সূত্রটা কি আমি বলি, তোমরা শুনো, একটু মনোযোগ দাও। শ্রেণীর মধ্যমান সমান সমান শ্রেণীর উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। এই সূত্রটা দিয়ে আমরা এই অঙ্কটি সমাধানে যাব। তাহলে আমরা লিখবো, প্রথমে কি দেওয়া আছে এটা আমরা দেখি। শ্রেণীর উচ্চসীমা দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে শ্রেণীর উচ্চসীমা। শ্রেণীর উচ্চসীমা কত? 65। শ্রেণীর মধ্যমান কত? শ্রেণীর মধ্যমান হলো 62.5। ওই শ্রেণীর নিম্নসীমা কত? নিম্নসীমা বাইর করতে বলছি। তাহলে নিম্নসীমা ইকুয়াল হোয়াট, এটা আমরা লিখব না। আমরা জানি আমি সূত্রটা লিখতেছি। আমরা জানি শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান সমান সমান টান দাও শ্রেণীর উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা ভাগ 2। সরি বলুন, শ্রেণীর মধ্যমান হলো শ্রেণীর উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। এটা হলো আমাদের সূত্রটা। তাহলে আমরা লিখবো শ্রেণীর মধ্যমান, আমরা আগে বলছিলাম এখানে এই যে 10 - 14, শ্রেণীর উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। উচ্চসীমা আর নিম্নসীমা বা নিম্নসীমার উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পাই। তাহলে আমরা লিখবো শ্রেণীর উচ্চসীমা আচ্ছা শ্রেণীর না লিখি, শুধু উচ্চসীমা লিখি, জায়গা কম। উচ্চসীমা
যোগ নিম্ন সীমা ভাগ 2 মানে 2। তাহলে শ্রেণীর মধ্যমান সমান সমান শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2। আমি শর্ট করে লিখছি উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে শ্রেণীর মধ্যমান কত? শ্রেণীর মধ্যমান হলো 62.5 অর্থাৎ 62.5। শ্রেণীর উচ্চসীমা কত? 65 যোগ নিম্নসীমা নাই, নিম্নসীমা বাইর করতে হবে। নিম্নসীমা ভাগ 2। তাহলে আমরা এখানে এইদিকে আসি। এখন দেখো 62.5 এটা কিন্তু উপরে, এটার নিচে মনে মনে 1 আছে। এখন আমরা বাইর করবো কি? নিম্নসীমা। তাহলে নিম্নসীমাটাকে আমাকে বামে নিয়ে আসতে হবে। তাহলে আগে আমরা 65 যোগ নিম্নসীমার সাথে 1 গুণ করে ফেলবো, অর্থাৎ আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ করলে আমার চলে আসবে এখানে বা 65 প্লাস নিম্নসীমা মানে এই 65 যোগ নিম্নসীমার সাথে যদি 1 যোগ গুণ করি তাহলে 65 যোগ নিম্নসীমাই হবে। আর 62.5 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 125 হবে। তোমরা ক্যালকুলেটর গুণ করে নিও 125 বা নিম্নসীমা ইকুয়ালে 65টা বামে আছে প্লাসের, বাম দিকে যদি কোনো সংখ্যা থাকে এবং এটার বামে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝি এটা যোগ চিহ্ন অর্থাৎ প্লাসের। এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। 125 মানে 125 মাইনাস 65। অতএব নিম্নসীমা ষাট। 125 থেকে 65 চলে গেলে 60 হয়। এটাই হলো আমাদের শ্রেণীর নিম্নসীমা। অতএব আমরা লিখব অতএব শ্রেণীর নিম্নসীমা আনসার 60। তাহলে আজকের মতো এখানেই। এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে 2 মার্ক হয় সংক্ষিপ্ততে, নতুবা পরিসংখ্যানে ক প্রশ্নে তোমরা এই অঙ্কগুলো পেতে পারো। তাহলে তোমাদের গাইড বই অনেকগুলো হয়তো এই নিয়মের অঙ্ক থাকতে পারে বা বিভিন্ন বোর্ড প্রশ্নে তোমরা এগুলো সমাধান করে নেবা। ঠিক নিয়ম এটাই এবং সূত্র এটাই, শুধু তোমরা মুখস্থ করবে। তাহলে আজকের মতো এখানে, নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো এবং সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো।